সকাল সকাল হচ্ছে আমাদের আদা দিয়ে লাল চা, এদিকে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজবাজ করে চা হয়ে গেছে, চাটা খেয়ে এবার এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি। কাপড়গুলো মানে ধুয়ে দেবো, কারণ কয়েকদিন টানা বৃষ্টিতে কাপড় ঠিকঠাক মতো মানে খুব কষ্ট করে কাপড়গুলো শুকিয়েছি। সেই জল ঝরে গেলে তারপরে হালকা সারাদিনের হাওয়াতে যতটা শুকায় তারপরে ঘরে ওই সারা রাত এসি চলে ওই রকম করে কাপড় শুকানো হয়েছে। তবে কালকে বেশ ভালো রোদ দিয়েছিল, তো কালকে সুন্দর একদম কাপড় চোপড় শুকিয়ে গেছে। আর কালকে রাত্রে এসে বেডশিট ফেডশিট সব তুলে ভিজিয়ে রেখেছিলাম। চাটাকে ফটাফট আগে গিয়ে ওই কাপড়গুলো ধুতে হবে, কারণ ওয়েদার রিপোর্ট যা বলছে মোটামুটি আজকে বৃষ্টি হওয়ার চান্স আছে। তবে বৃষ্টি আসার আগে যদি একটুও কাপড়গুলো শুকিয়ে যায় তাও আমার ভালো। তো চলো চাটা খেয়ে। তো কাপড় টাপড় ধুয়ে স্নান করে পুজো কমপ্লিট করে চলে এসেছি। অ্যাকচুয়ালি তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুয়েছি, কারণ যেমনটা তোমাদের বললাম যে অনেক দিন টানা বৃষ্টির পর ফাইনালি কালকে থেকে একটু রোদ দিয়েছে। তো এই কারণে বেডশিট ফেডশিট এগুলো বড় জিনিস শোকাতে একটু টাইম লাগবে। ফটাফট ধুয়ে স্নান টান করে চলে এসেছি। ভাত রান্না হয়ে গেছে, এবার এসেছি বাকি রান্নাবান্না করছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, প্রেশার কুকার বসিয়েছি, এখানে ডাল বসাবো আর ফুলকপি আর আলু রান্না করব। আর এই যে ডাল বের করে রেখেছি প্রেশার কুকার, এবার ডাল সিটি দেবো। এদিকে রান্নাবান্না আমার কমপ্লিট। এখানে আছে ভেজ ডাল, আর এখানে আছে ফুলকপি আলু আর বড়ির তরকারি। এই কালারটা জাস্ট ওয়াও, মানে আমার বড়মশাইয়ের একদম ফেভারিট কালার, যদি তরকারি কালার এরকম হয়। তো রান্নাবান্না কমপ্লিট, ভাত আর এখানে একটু দুধ ছিল, ওটা গরম করে রেখেছি। এই যে একদম গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি। আর এইখানে শুধু দুটো কড়াই বাকি, এইটা হলো বড়মশাইয়ের ডিপার্টমেন্ট। তো রান্নাবান্না কমপ্লিট করে সব কাজ কমপ্লিট চলে এসেছি। এবার শুয়ে শুয়ে একটু মোবাইল দেখবো, একটু পরে লাঞ্চ করব। খিদে খিদে পেয়েছে, তাও খিদেটা আরেকটু পাক তারপরে যাব।
আর ও কড়াইগুলো মেজে তারপরে গেছে স্নান করতে। অ্যাকচুয়ালি স্নান করে এলে তারপরেই একসঙ্গে লাঞ্চ করবো। আর কড়াই শুধু ওইখানে দুটো কড়াই ছিল, সব বাসনই আমি মেজে নিয়ে দিয়েছি। তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বাসনগুলো ওর জন্য রেখে দিয়েছি, যে না, অ্যাকচুয়ালি শুধু দুটো কড়াই ছিল। ও বলেছিল যে কড়াইগুলো আমি মেজে নেবো, তুমি বাকি কাজগুলো করে নাও। তো ওই কারণে দুটো কড়াই রেখে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কাজ ভাগাভাগি করে নিয়েছি, এটা এখন থেকে না, মানে অনেক আগে থেকেই। তো যদি আমি একটা কাজ করি ও আর একটা করে দেয়, ওরকম হলো ব্যাপার। তো যেহেতু সকাল থেকে সব কাজ বাজ একদম কাপড় ধোয়া টোয়া, ঘর মোছা, পুজো দেওয়া, রান্না সব কিছু আমি করেছি। তো শুধু ওর ডিপার্টমেন্ট হলো আজকে কড়াইগুলো মেজে দেওয়া আর ভাত বাড়া, মানে লাঞ্চটা থালে থালে বাড়া, এটা হলো ওর কাজ। তো অ্যাকচুয়ালি দুজন মানুষ, তো এই রকম করেই চলি আর কি। কারণ আমারও রোজ রোজ নিজের হাতে ভাত বেড়ে খেতে ভালো লাগে না, ওরও নিজের হাতে রেগুলার ভাত বেড়ে খেতে ভালো লাগে না, বা রেগুলার একটা কাজ করতে ভালো লাগে না। ওই কারণে একটু চেঞ্জ করে করে করি। তো যাক, আজকে তো গুগল বাবাজি যা ম্যাপে দেখাচ্ছিল যে বৃষ্টি আবার হবে, বাট এখন পর্যন্ত ফরচুনেটলি হয়নি। এখন পর্যন্ত ওয়েদারটা বেশ ভালোই আছে। তো মোটামুটি আবার বেডশিটগুলো শুকিয়ে যাবে। আর যদি বিকেলবেলা বৃষ্টি না থাকে তাহলে একটু বেরোবো, ঘুরে টুরে আসবো, কাছাকাছি কোথাও একটু বেরোবো। কোথায় কীরকম পুজোর কী হচ্ছে না হচ্ছে। আমাদের পুজোর শপিং বলতে গেলে এবার সেরকম কিছু হয়, আমাদের এইবার পুজোর শপিং বলতে গেলে সেরকম কিছু হয়নি, কারণ যেহেতু আমরা বেড়াতে যাচ্ছি, তো ওটা নিয়েই একটু মানে চলছিল আর কি, টুকিটাকি কেনাকাটা। তো সেইগুলো চলছিল। বাট মানে স্পেশালি পুজো বলতে সেরকম কিছু হচ্ছে না, কারণ এবার পুজোতে আমরা থাকছি না, না ওয়েস্ট বেঙ্গলে না ত্রিপুরাতে, আমরা অন্য কোথাও থাকছি। তো যেখানে হয়তো পুজোটা আমরা সেই রকমভাবে পাবো না। বাট ভাবলাম কি যে ছোটো থেকে পুজোর সময় তো পুজো এনজয় করছি, এবার না হয় একটু অন্যরকমই পুজো হোক। আর তাছাড়া এবার যেরকম পরিস্থিতি, সেই আরজি করের ব্যাপার নিয়ে বলো, প্লাস আমাদের এখানে মানে বন্যায় লোকের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তো সেখানে পুজো সেরকমভাবে, মানে মা আসছে পুজো করতে হবে, ওরকমভাবে পুজো করা, আদারওয়াইজ সেরকমভাবে পুজোর প্রিপারেশন এবার কোনো জায়গাতেই খুব বেশি আহামরি কিছু নেই। তো এটাই হলো ব্যাপার। তো চলো, আর আস্তে আস্তে তোমরা জানতে পারবে যে আমরা কবে যাচ্ছি, কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট শাশুড়ি মাও আবার আসছে। শাশুড়ি মা 1 মাসের জন্য বাড়িতে গেছিলেন, ওনার একটু কাজ ছিল, তো উনি আবার আসছেন। মোটামুটি 4-5 দিনের মধ্যেই উনি আসছেন, তারপরেই আমরা বেরোবো। তো সন্ধ্যাবেলা চলে এসেছি চা খেতে, আর আমাদের চায়ের ঠিকানাটা একটু চেঞ্জ হয়েছে। এখন একটা নতুন দোকানে আসছি, এখানে বেশ ভালো চা বানায়। হয়তো আমি আমার আগের কোনো ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এখন নতুন একটা জায়গায় আছি, এখানে খুব সুন্দর চা বানায়। তো সন্ধ্যাবেলা সারাদিন তো ওই লাঞ্চের পরে সেরকম কিছু ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলা এখন এসছি চা খেতে। এটা হলো আমাদের নতুন চায়ের ঠিকানা। এই দাদা খুব সুন্দর চা বানায়। এদিকে চলে এসছে আমাদের প্রজাপতি বিস্কুট। আমার মা এটা খেতে খুব ভালোবাসে, আজকেই ফোনে বলছিল যে প্রজাপতি বিস্কুট খেতে বেশ ভালো লাগে। তো সন্ধ্যার সময় বেরোনোর আগে মায়ের সঙ্গে কথা হচ্ছিল, তখন মা বলছিল যে প্রজাপতি বিস্কুট খেতে নাকি বেশ ভালো লাগে। এই যে আমি এখানে বসে আছি, ও গিয়ে প্রজাপতি বিস্কুট নিয়ে এসছে। চাটা খেয়ে বাড়িতে চলে এসেছি। এই যে আসার সময় নিয়েছি নারকেলের ছোবা, এটা অনেক দিন হয়েছে, ফুরিয়ে গেছিলো। আর এনেছি এই যে কিছু ওষুধ, যেগুলো মোটামুটি আমাদের ট্রাভেলের কাজে লাগবে। তো ঘুরতে গেলে লং জার্নিতে এই জিনিসগুলো মাস্ট সঙ্গে থাকা দরকার। তো চলো এবার একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে পুজো দেব। তারপরে আজকে রাত্রিবেলা আছেই, শুধু একটু ভাত করলেই হবে। কমপ্লিট করে একেবারে চলে এসেছি ভিডিওটা শেষ করার জন্য। বাড়িতে এসে আজকে অনেক কাজ করেছি, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অ্যাকচুয়ালি ওই ঘরে কিছু ঝুলটুল পড়েছিল, আর যেহেতু সামনেই পুজো মহালয়া, তার আগে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো বাড়িতে এসে ওই ঘর ঝাড়াঝাড়ি এই কাজগুলো করেছি। অ্যাকচুয়ালি রাতের বেলা করেছি, দিনের বেলা করা হয়নি। ঝাড়াঝাড়ি, একটু মুছামুছি, ওই কাজগুলো করেছি। তারপরে ঠাকুরের 2-1টা পিতলের বাসন ছিল, ওইগুলো মেজেছি। তার ভাত রান্না করেছি। ওই সমস্ত ওই যদি মোবাইল ধরে ভিডিও করতে করতে করি না, অনেকটা লেট হয়ে যাবে, তো তাড়াহুড়ো করে সবগুলো কাজ কমপ্লিট করেছি।
তো ডিনার করে এখন চলে এসেছি ভিডিওটা একেবারে শেষের মুহূর্তে, মানে শেষ করার জন্য। তো আজকে ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, সেরকমভাবে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। তাও যেহেতু এখন কন্টিনিউ ভিডিও করছি না, আস্তে আস্তে একটু একটু করে আবার শুরু করার চেষ্টা করছি। মাঝখানে একদমই করা হচ্ছিল না, তো ওই কারণে আজকে এইটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই এটা লাইক করে দিও। আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, আমার পরিবারের সদস্য হওনি, তারা প্লিজ সবাইকে আমার চ্যানেলে আসার, আমার পরিবারের এই ছোট্ট পরিবারটা সদস্য হওয়ার সবাইকে আমন্ত্রণ রইল। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নিজেদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও। তো চলো, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।